বন্ধু, তুমি চাও যে একটা মানুষ তোমার প্রতি যেন প্রচুর পরিমাণে আকর্ষিত হয়, তোমাদের সম্পর্কে তোমার সেই সামনের মানুষটা তোমার জন্য যেন পাগল হয়ে যায় কথা বলার জন্য। যে কোনো মানুষকে তুমি তোমার নেশা কিভাবে ধরাবে যে সারা দিন সে তোমার কথাই ভাববে, সারাটা দিন সে তোমার সাথেই কথা বলতে চাইবে। আজ আমি এমন খুব ইজি ট্রিক্স তোমাদের শেখাবো, যা করলে ল অফ অ্যাট্রাকশনে যে সামনের সেই মানুষটা কিন্তু তোমার জন্য মারাত্মক লেভেলে গিয়ে মিস করবে তোমাকে এবং তোমার নেশা হয়ে যাবে সেই মানুষটা। তো পুরো ভিডিওটা দেখো এবং এই ইউনিভার্সের ওপরে যদি তোমার ভরসা থাকে তাহলে এখনই কমেন্ট করো যে থ্যাংক ইউ ইউনিভার্স। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু ভিডিও দেখো, এখানে কিছু কন্ডিশন আছে। তুমি যে মানুষটাকে তোমার নেশা ধরাতে চাও কিংবা তোমার প্রতি আকর্ষিত করতে চাও, সেই মানুষটার সাথে অবশ্যই কিন্তু তোমার কথা হতে হবে কিংবা তোমাদের সাথে হয়তো একটা সময় সম্পর্ক ছিল, সেরকম হতে হবে। যদি এমনটা হয় যে যে মানুষটার উপরে তুমি করবে সেই মানুষটার সাথে তুমি কখনো কথা বলনি, সেই মানুষটা হয়তো তোমাকে ঠিকমতো চেনেও না, তাহলে কিন্তু বন্ধু এটা কাজ করবে না। তো এই কন্ডিশন যদি তোমার থাকে তাহলে তুমি এটা করতে পারো। খুব সাধারণ ট্রিক্স, একদম ইজি। এবং কি করতে হবে তাহলে শুনে নাও মন থেকে। প্রথম ফার্স্ট যেটা ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বন্ধু, তোমাকে নেগেটিভিটি থেকে দূরে থাকতে হবে। তুমি এটা করবে কিন্তু তোমার ভিতরে যদি নেগেটিভ এনার্জি ভরা থাকে, নেগেটিভ ভাইব ভরা থাকে, তাহলে কিন্তু বন্ধু চলবে না। নিজেকে, নিজের ভাইব্রেশনটা পুরোপুরি পজিটিভ করতে হবে। আর কিভাবে করবে দেখো, ভিতরে যত কষ্ট, যত দুঃখ তোমার আছে, কিছু দিনের জন্য সেগুলোকে সাইড করে দাও। জাস্ট নিজের যে ভাইব্রেশন সেটাকে হ্যাপি রাখো, সেটাকে খুশি রাখো। দরকার পড়লে সেলফ লাভ করো, দরকার পড়লে তোমার যে তোমার ভালো লাগা যে কিছু কাজ যেগুলো করে তুমি খুশি হও সেগুলো করো। করে কিছুদিন অন্তত তোমাকে পজিটিভ হতেই হবে। তাহলে তুমি প্রথম কাজ কি হলো, তুমি একদম নেগেটিভ না, তোমার মধ্যে খুশি আছে, তোমার মধ্যে হ্যাপি আছে, পজিটিভ ভাইবে তোমার ভর্তি। এরপরে কি করতে হবে বন্ধু, এরপরে দেখো প্রতিদিন কি করবে, রাতের বেলা যখন তুমি ঘুমোতে যাও, ঘুমানোর আগে তুমি যে মানুষটার জন্য করছো সেই মানুষটাকে নিয়ে তোমার মিনিমাম 5 মিনিট বন্ধু ভিজুয়ালাইজেশন করতে হবে বা কল্পনা করতে হবে। কি কল্পনা করবে, ঠিক তুমি যেমনটা চাও, তুমি তার সাথে যেমনটা চাও, তাকে যেমন ভাবে তুমি তোমার লাইফে দেখতে চাও, ঠিক তেমনটাই তুমি মিনিমাম 5 মিনিট তোমাকে ঠিক ঘুমোতে যাওয়ার আগে ভিজুয়ালাইজ করতে হবে। ধরো তুমি চাও যে সেই মানুষটা তোমার সাথে কথা বলার জন্য পাগল হয়ে গেছে কিংবা ঘোরার জন্য সে যেন মাত্রা অতিরিক্ত মিস করে তোমাকে এবং তোমাকে নিয়ে হয়তো তোমরা দুজনে একসাথে ঘুরছো, তাহলে ঠিক ভিজুয়ালাইজেশনে এটাই দেখবে যে সে তোমার সাথে হেসে হেসে কথা বলছে, তুমি তার সাথে ঘুরে বেড়াচ্ছ কোনো পার্কে, কোনো রাস্তায়, কি যেখানেই হোক। এই যেটা তুমি চাও সেটা তুমি ঠিক ঘুমানোর আগে মিনিমাম 5 মিনিট, ম্যাক্সিমাম যতটা করতে পারো ভিজুয়ালাইজেশন করো। এটা গেল প্রথম স্টেপ। সেকেন্ড স্টেপ কি, সেম জিনিসটা ভোরবেলা যখন ঘুম ভাঙবে, জাস্ট ঘুম ভাঙার পর চোখটা খুলবে, খুলে আবার চোখটা বন্ধ করে দেবে, বেড ছাড়বে না, করে দিয়ে সেম জিনিস যেটা রাতের বেলা তুমি করেছো, সেম সকালবেলা ঘুম ভাঙার পর সেটাও মিনিমাম 5 মিনিট, ম্যাক্সিমাম যতটা তুমি করতে পারো। এটা তাহলে এই দুটো তোমার বোঝা গেল।
সেকেন্ড কি করতে হবে সেটা হচ্ছে টেলিপ্যাথিক্যালি তোমাকে মেডিটেশন করতে হবে, যেটা তুমি চাও। তুমি ঠিক ইভিনিংয়ে যখন তোমার ফাঁকা টাইম থাকবে কিংবা যখন ডিস্টারবেন্স থাকবে না, তখন দেখবে আমার চ্যানেলে গিয়ে যে তুমি টেলিপ্যাথিক্যালি মেডিটেশন কিভাবে করা হয় তুমি গাইডেডও করতে পারো, কিংবা তুমি যেটা চাও ঠিক টেলিপ্যাথিতে বসে মেডিটেশনে বসে জাস্ট সেটা ভিজুয়ালাইজ করো যে তুমি সেই মানুষটার সঙ্গে কথা বলছো, সেই মানুষটা তোমার জন্য মানে পাগলের মতো করছে তোমার সাথে কথা বলার জন্য কিংবা তোমার সাথে ঘোরার জন্য। এই সেম যেটা তুমি রাতে দেখেছো, যেটা তুমি সকালে দেখেছো, সেটা তুমি টেলিপ্যাথি করতে গিয়ে তুমি যখন ধ্যানে গেলে ঠিক টেলিপ্যাথি মেডিটেশনের সেই সিচুয়েশনটাই কিন্তু তোমাকে ভিজুয়ালাইজ করতে হবে। এইভাবে 3টে করো, প্রতিদিন মিনিমাম 21 ডেজ বন্ধু করতে হবে। আর যেটা সব থেকে বড় ইম্পর্টেন্ট, প্রথমেই যেটা বললাম যে ভিতরে নেগেটিভিটি যদি থাকে তাহলে কিন্তু বন্ধু হবে না। নিজেকে সেলফ লাভ করে জাস্ট পজিটিভ এনার্জিতে শিফট হও। আর সব থেকে বড় কথা 100% বিশ্বাস নিয়ে কিন্তু করতে হবে। যদি বিশ্বাস না থাকে যে কাজ হবে, কাজ কি হবে না হবে না, এই রকম ডাউট যদি থাকে তাহলে বন্ধু তোমাকে রিকোয়েস্ট করব, করো না, হবে না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কি করতে হবে। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।